হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয়া ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে আরও একবার অনেক স্বাগত। তো এটা হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ, জন্মাষ্টমীর দিন ভিডিও। এটা একটু লেট হয়ে গেল, সরি ভিডিওটা ছাড়তে। এখানে জন্মাষ্টমীর জন্য সব বাসন কুসন দেখো ধুয়ে রাখা আছে, সব বাজারঘাট করে রেখেছি। আরও বাসন আছে কিছু শাশুড়ির ঘরে। পুজো টুজো জন্মাষ্টমী পুজো। তো আমি প্রত্যেকবার বলতে যবে থেকে গোপুকে নিয়ে এসেছি তবে থেকে জন্মাষ্টমী পুজো করি। তো এবারও করবো। আগেরবার তোমরা আমার ভিডিও দেখেছিলে, তো এবারও দেখবে। আমি ছোটোখাটো করে যখন যেমনই পারবো আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা দেখো, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আপাতত এখানে হচ্ছে বাসনগুলো সব ধুয়ে রেখেছি, এই যে বাসন ধুয়ে রেখেছি। তো চলো পরে দেখাচ্ছি। তো সকাল সকাল স্নান টান করে এখানে গোপালের ভোগের রান্না চলে এসেছি, ডাইনিং প্লেসে এদিকে রান্না করছি ভালো করে মুছিয়ে নিয়ে। দেন এখানে পুরোহিত মশাই চলে এসছে, পুরোহিত মশাই 2:30টার সময় এসছে। তো ওদিকে রান্নার দিকে আমার মাসি শাশুড়ি এসেছিলেন, মাসি শাশুড়ি আমার শাশুড়ি সবাই রয়েছে। আমি এই ফাঁকে তাড়াতাড়ি করে এসে ঠাকুরের এদিকটা গুছিয়ে নিয়েছিলাম। পুজো অর্ধেক হয়েও গেছে, এখন যেটা দেখছো যজ্ঞর জন্য সব গোছাচ্ছে সেটা। তো খুব তাড়াতাড়ি গুছিয়েছি বলে যার জন্য পুজোটা ভালোভাবে হয়েছে। তো যাই হোক, তো খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। বিকালে সবাই এসেছিল। তো এটা হচ্ছে দেখো যজ্ঞ দেখতে থাকো। বিশ্বরূপ মহাগ্নি প্রণীত সর্বকর্মসু एते गन्धपुष्पे ओम विष्णुतं ब्रह्मा प्रभु। তো পুজো হয়ে গেছে, তো মোটামুটি 6টার মধ্যে পুজো হয়ে গেছিলো। তো এই তারপর প্রসাদ কি করেছি, কি বানিয়েছি সবই মোটামুটি ছোটোখাটো করে ভিডিওতে ছেড়েছি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। গোপালকে খুব সুন্দর করে সাজিয়েছিলাম। আমার মাসি শাশুড়ি এর আবার কাঁসার থালা গ্লাস বাটি সব নিয়ে এসেছিলো। মা জামা কাপড় নিয়ে গোপালের জামা নিয়ে এসেছিলো। বিকালবেলা আমার ভাসুর এসেছিলো। তারপরে আমার দিদি এরা পুজোর দিন আসতে পারিনি, দিদি বাড়ি যেহেতু পুজো থাকে দেন পরের দিন এসেছিলো। তো এখানে দেখো আমি ওখানে হাঁড়িতে পায়েস আছে, তালের বড়া আছে, সুজি আছে, লুচি আছে, মালপোয়া আছে, তালের বড়া আছে, আর হচ্ছে খিচুড়ি করেছিলাম, কিন্তু ওই দিন তো অন্নভোগ দিতে নেই। আলুর দমও আছে। খিচুড়ি করেছিলাম, কিন্তু খিচুড়ি আলুর দম পায়েস সবই আছে। পরের দিন আমি আবার গোপালকে বাল্যভোগ দিয়েছিলাম। খিচুড়িটা আমি যারা আসবে তাদের প্রসাদের জন্য করেছি, গোপালকে অন্নভোগ ওই দিন দিইনি। পরের দিন আমি ওকে অন্নভোগ দিয়েছিলাম। তো সেটা আমি লাস্টে ছবি দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পারবে। এখানে ডাইনিং টেবিল এগুলো সব সাজিয়ে রেখেছি। এইখানে দেখো আলুর দম হচ্ছে, এই আলুর দমটা হচ্ছে সবার প্রসাদের জন্য। ওই হাঁড়িতে খিচুড়ি আছে, ওই সসপ্যানে ওখানেও ঢাকা খিচুড়ি আছে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, যেটা আমি গোপালকে বাল্যভোগ দিয়েছিলাম, ঘি আলু সিদ্ধ দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে, আর হচ্ছে 3 রকম ভাজা দিয়ে। তো সেটা আমি ছবিতে একটু ক্যাপচার করে নিয়েছিলাম তোমাদের দেখাবো বলে। সবার লাস্টে আমি সব ছবি দিয়েছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই নিয়ে 2 বছর হলো। তো কি বলবো, গোপাল আমার সাথে আছে, আমার সবসময় একটা মনে হয় আমার ঘরে কেউ আছে, আমি কথা বলছি কারোর সাথে, আমি ফিল করতে পারি ও আছে বলে। তো এটা হয়তো সবার সাথেই হয়, যারা গোপাল সেবা করো তারাই বুঝবে। পেছনে ময়ূরের পালকটা আমার লাগানোর কথা মনে ছিল না, দেন পুরোহিত কাকুকে বললাম, উনি আর আমার বাবা দুজনে মিলে ওই ময়ূর পালকটা লাগিয়ে দিয়েছিল। তো তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখানে আমি আবার ফেসবুকে একটা ভিডিও ছেড়েছিলাম, সেটা এখানে ভুল করে দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও একটু কমেন্ট করো, তোমরা সাধারণত কমেন্ট করো না। কমেন্ট করলে একটু নেক্সট ভিডিও ছাড়তে ইচ্ছেও করে বা বুঝতেও পারি আমার ভুল ত্রুটিগুলো। যাই হোক, পাশে থাকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই প্লিজ আমার পাশে থাকো, সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি প্রসাদের কিছু ছবি তুলেছি, দেখো এই যে খিচুড়ি আলুর দম পায়েস আর এই ফল প্রসাদ। যাই হোক, তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিও সাথে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই অ্যান্ড গুড।